আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি শিক্ষামূলক আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে কথা বলবো দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং প্রশিক্ষণ কোর্সে আগ্রহী শিক্ষকদের তথ্য প্রেরণ সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা জানেন প্রতি বছরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর প্রশিক্ষণ শাখা থেকে শিক্ষকদেরকে বিভিন্ন দেশে যেমন জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এই সমস্ত দেশে প্রশিক্ষণের সুযোগ করে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতা এবছরও বাংলাদেশের যে সমস্ত কলেজ রয়েছে এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এবং প্রভাষকদের দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণের একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। আপনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের 16 মার্চের নোটিশটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার শিক্ষা বিষয়ক একটি কর্তৃপক্ষ তারা স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষকদের জন্য এই ডিজিটাল লার্নিং বিষয়ক একটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। তো এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই চিঠিতে একটি গুগল ফর্মসের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং এখানে কি কি তথ্য লাগবে, কি কি শর্ত লাগবে সে বিষয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সহ আপনাদেরকে অবশ্যই এই তথ্যগুলো দিতে হবে। এখানে একটি গুগল ফর্মসের লিঙ্ক কিন্তু রয়েছে, আপনাদের চিঠি থেকে লিঙ্কটি সংগ্রহ করতে হবে। তো যে কাজটি করতে হবে, আপনাদের প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সহ এই লিঙ্কে আপনারা যখন তথ্য দেবেন এগুলো কাছে নিয়ে নেবেন। আবেদনের কিছু শর্ত আছে, মানে সবাই যে আবেদন করতে পারবে তা না। আপনি চিঠিতে উল্লেখিত যে সমস্ত শর্ত আপনার সাথে যাচ্ছে, আপনি যদি এই শর্তগুলো পুরোপুরি ফিল আপ করতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। সে শর্তগুলো কি? যেমন প্রথম শর্ত, 30 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 47 বছর গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যাদের বয়স এই 47-এর নিচে তারাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। আরেকটি শর্ত হচ্ছে যে ন্যূনতম 24 দিনের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। তবে এই শর্তটা আইসিটি প্রভাষকদের জন্য প্রযোজ্য না। 3 নম্বরে আছে যাদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নেই কিন্তু আইসিটি ক্লাস নেন, এরূপ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ন্যূনতম 2 বছর মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়ন লাগবে। এটা স্কুলের শিক্ষকদের জন্য প্রযোজ্য, কলেজ পর্যায়ের আইসিটি বিষয়ক প্রভাষকদের জন্য এটি প্রযোজ্য নয়। এছাড়া 4 নম্বর যে শর্ত, এটি হচ্ছে ন্যূনতম 6 মাস মেয়াদ সহ সরকারি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যেহেতু এই প্রশিক্ষণটি বিদেশে অনুষ্ঠিত হবে সুতরাং আপনাকে আবশ্যিকভাবে একটি পাসপোর্ট থাকতে হবে এবং যেটার মিনিমাম মেয়াদ থাকতে হবে 6 মাস। আপনারা বুঝতেই পারছেন প্রশিক্ষণটি কিন্তু হয়তো ছুটির পরেই আপনার সুযোগ আসবে। এছাড়া ব্যক্তিগত ল্যাপটপ থাকতে হবে, ইংলিশ স্পিকিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। আর দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষক কর্তৃক চাহিদা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ কমন ও ক্রনিক ডিজিজ থাকা যাবে না। অর্থাৎ আপনাকে সুস্থ সবল থাকতে হবে। শারীরিক সমস্যা থাকলে এই প্রশিক্ষণে আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া সর্বশেষ যে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলে সেটা উল্লেখ করতে পারেন মাধ্যমিক ও কলেজ পর্যায়ে। এখন আপনি যদি আবেদনের এই শর্তগুলো যথাযথভাবে পালন করে থাকেন বা আপনার যদি এই শর্তগুলো অ্যাডজাস্ট থাকে তাহলে কিন্তু আপনি এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এখন আবেদন করলেই
যে আপনি প্রশিক্ষণের ডাক পাবেন এমনটি না, কারণ এটি উন্মুক্ত সারা বাংলাদেশে স্কুল কলেজ পর্যায়ে শিক্ষক এবং প্রভাষক। চিন্তা করে দেখেন, এখানে কয়েক লক্ষ শিক্ষক এবং প্রভাষক আছেন। সো সবাই এটাতে আবেদন করবে। এখন আবেদনের ভিতর থেকে কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা শর্তের বিবেচনায় তার আবেদনগুলো যাচাই বাছাই করবে। কারণ প্রশিক্ষণের সুযোগ তো সবাই পাবে না, নির্দিষ্ট কিছু সিট রয়েছে, আনুমানিক কিছু আসন রয়েছে। সো আপনি আবেদন করতে পারেন, যেহেতু এটা একটা সুযোগ এসেছে। আপনার সিলেকশন কর্তৃপক্ষ করবে, আর আপনি নির্বাচিত হলে সেটিও জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আপনি জানতে পারবেন। আর পরবর্তীতে নির্বাচিত শিক্ষকদের তালিকা প্রকাশিত হলে বা কারা 30শে মার্চের মধ্যে আবেদন করেছে এবং এদের মধ্য থেকে কারা দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছে, তাদের তালিকা প্রকাশিত হলে সেটি আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেব। আপনাদেরকে একটাই অনুরোধ করব, যাদের এই শর্তগুলো পূরণ আছে আপনারা অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে? কারণ আপনার শিক্ষকতা জীবনে একটি অন্য দেশের প্রশিক্ষণ আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অনেক সহায়ক হবে এবং এটি আপনার জন্য অনেক বড় অর্জন হবে বলে মনে করি। ইতোপূর্বেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যাদের আইএলসি ল্যাব আছে, ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষক দক্ষিণ কোরিয়া বা থাইল্যান্ডে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। সো তাদের জন্য এটা একটা বড় প্রাপ্তি। সো আপনারা অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে? আবেদন সংক্রান্ত কোনো সমস্যা মনে হলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।